আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করছি সবাই ভালো আছেন। আসলে আমরা এবং আমাদের প্রজন্ম যাদের নাম শুনে শুনে, যাদেরকে দেখে দেখে ইসলামের পথে আসার জন্য উৎসাহ উদ্দীপনা পেয়েছিলাম, আমরা ইসলামের পথে আসার জন্য উৎসাহ উদ্দীপনা পেয়েছি, ভালো দিক নির্দেশনাও পেয়েছি, কিন্তু আমরা আসলে যথাযথভাবে ইসলামের মধ্যে থাকতে পারি না। আমাদের আমলের মধ্যে, জ্ঞানের মধ্যে অনেক ঘাটতি আছে। তো ছোটোকালে কিশোরকণ্ঠ একটা পত্রিকা পড়তাম, একদম যখন ছোট ছিলাম। কিশোরকণ্ঠের মধ্যে কবি আসাদ বিন হাফিজ, কবি মরহুম গোলাম মোহাম্মদ, ইব্রাহিম বাহারি, এরপরে এই হামিদুল হক, আরও কতগুলো নাম দেখতাম। কিন্তু এই মানুষগুলোর মধ্যে অধিকাংশ মানুষই মারা গেছেন। সম্ভবত এখন শুধু ইব্রাহিম বাহারি এবং হামিদুল হক সাহেব জীবিত আছেন। এই মানুষগুলো তাদের জীবনের সকল জ্ঞান এবং সময় ইসলামী সংস্কৃতি এবং ইসলামী শিক্ষার জন্য বিলিয়ে দিয়েছেন। গতকালকে যখন ঠিক এই সময়ে মাগরিবের একটু আগে কবি আসাদ বিন হাফিজ সাহেবের মৃত্যুর নিউজ ফেসবুকে আলো ফাতাড়ি দেখতেছি, আমার কাছে খুব খারাপ লাগছে। মানে এই মানুষগুলোর মৃত্যুর নিউজটা কেমন যেন শরীরের মধ্যে এক ধরনের বেদনা সৃষ্টি করে, মনে হয় বিষ জ্বালা তৈরি হয়। কারণ এদের ঘাটতি পূরণ করার মতো আমরা তো আর কাউকে দেখতেছি না। এরা টাকা পয়সাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে নাই, যেটাকে আমরা মনে করি। এরা সব সময় তাদের সকল যোগ্যতাকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। বৃদ্ধ হয়ে গেছেন, তারপরে লেখা বন্ধ করেন নাই। কেউ উৎসাহ দিলেও লিখেছেন, কেউ উৎসাহ না দিলেও লিখেছেন। পিছনে কে কী বলেছেন এগুলোকে কখনো পাত্তা দেন নাই। ইমানের এক জজবা তাদের ভিতরে ছিল শক্তিশালী। ওনার লেখা অনিবার্য বিপ্লবের ইশতেহার কবিতাটা আমি গত রাত থেকে আজকে পর্যন্ত অনেকবার শুনলাম এবং পড়লাম। আশ্চর্য হয়েছি, একটি জাতিকে জাগানোর জন্য তার কত চেষ্টা। মরহুম রেনেসার কবি ফররুখ আহমদ, কাজী নজরুল ইসলামদের মতোই অনেকটা ওনার লেখালেখি, ওনার আকাঙ্ক্ষাগুলা, ওনার ভাবগুলা। আজকে আমরা ওনার জন্য শুধু দোয়াই করছি। ওনার ঘাটতি পূরণে যাদের মধ্যে কবি প্রতিভা আছে তারা নিঃস্বার্থভাবে এগিয়ে আসুন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে আসাদ বিন হাফিজদের মতো সম্মানিত করবে। দেখেন, তাফসিরের মাহফিলের ময়দানে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের চেয়ে পড়াশোনার ডিগ্রি অনেক 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 বেশি, পড়াশোনার ডিগ্রিতে অগ্রগামী অনেক মানুষ আছে, কিন্তু সাইদি সাহেবের মতো একজনও কি আছে? ডক্টরেট, পিএইচডি, অনার্স, মাস্টার্স, ডাবল টাইটেল, ট্রিপল টাইটেল, ইসলামী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, সবগুলো থেকে পড়াশোনা করছি, কিন্তু সাইদি সাহেবের মতো এরকম একজনও কি আছে? আমি তো কাউকে দেখি না। ঠিক আসাদ বিন হাফিজদের মতো কাউকে দেখি না। আমি জানি না, আমি একদম ছোটোখাটো একজন মানুষ, কিন্তু আমার মন কেন যেন এই মানুষগুলোর জন্য খুব বেশি কষ্ট পায়। আমরা যেই ইসলামী সমাজের স্বপ্ন দেখি, সেই ইসলামিক লোক আমরা হতে পারি নাই। যারা হতে পেরেছিল তারা চলে যাচ্ছে, নতুন করে কাউকে এভাবে দেখতেছি না। সাইমম শিল্পী গোষ্ঠীর এমন এমন শিল্পী আছে যাদের গানগুলো এখনও মানুষের হৃদয়ে নাড়া দেয়, কিন্তু নতুন নতুন তো অনেক গান তৈরি হচ্ছে, অনেক কবিতা তৈরি হচ্ছে, সেগুলো নাড়া দেয় না কেন? এটা আমাদের উপলব্ধি করার বিষয়। নাড়া না দেওয়ার কারণ আছে। এখনকার ভাইয়েরা ওই ভাইদের সাথে অনেক বেশি, ওই ভাইদের থেকে অনেক বেশি মজলুম, কিন্তু হয়তো আমাদের নিয়তের মধ্যে স্বচ্ছতা নেই, আমাদের কাজের মধ্যে এখলাসের
পরিপূর্ণতা নেই। আমরা শুধুমাত্র প্রসারের জন্য কাজ করতেছি হয়তো। এজন্য সেই পুরানা গানগুলো 80-এর দশকের 90-এর দশকের শুরুর দিকের গানগুলোর মতো হচ্ছে না, জনপ্রিয়তা পাচ্ছে না। এবং তখনকার গানগুলো যতবার শুনি মনে হয় যেন একবারও শুনি নাই। আর এখনকারগুলো একবার শুনলে আর তেমন শোনার আগ্রহ জাগে না, খুব একটা কম। তো এই শূন্যতাগুলো পূরণে আল্লাহ তাআলা যেন তার প্রিয় বান্দাদেরকে, যাদের মাঝে যোগ্যতা আছে, তাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করে। কবিতা, ইসলামিক গান, দেশাত্মবোধক গান, সকল কিছুতেই ইমানের ছায়া তারা ফুটিয়ে তুলবে এবং তাদের থেকে আমরা উপকৃত হব সাধারণ পাঠকেরা। এটাই কামনা করছি। কবি আসাদ বিন হাফিজ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মরহুম মতিউর রহমান মল্লিক সহ সকল ইসলামী ব্যক্তিত্বদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।